ওয়েলকাম টু মারিয়া মাহাদিস ফ্যাশন ওয়ার্ল্ড। এটা আমি আমার ফ্যাশন ওয়ার্ল্ড, আমার চ্যানেলের নামটা হলো। আমি কিছু ডেলি ভ্লগ ছাড়ার চেষ্টা করব। তো আজকে আমরা বেরোছিলাম। এটা হচ্ছে আমার এলাকা থেকে। আমি যেহেতু গোপালগঞ্জের মেয়ে, এটা গোপালগঞ্জ এলাকা। তো এখান থেকে সোজা বিচিক ব্রিজের কাছে একটা রিয়াল ফার্নিচারের দোকান আছে বা শোরুম আছে, যেটাই বলতে পারেন। তো সেখানে আমি একটু কিছু ফার্নিচার দেখতেছিলাম যে আমার কিছুদিন পরে একটা নতুন ছোটো আমার একটা ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাটে উঠবো। তো সেক্ষেত্রে আমি ফার্নিচার দেখতেছিলাম যে কোনটা নিলে সেটা। যেমন আমার ডিভাইনটা খুব পছন্দ হয়েছে। তো ডিভাইনটা ছোটোর মধ্যে হলো আমার বেলকনি, ড্রয়িং রুমটা অনেক ছোটো, তো সেখানে দিলে বেশ ভালো লাগবে। তো সেখানে ওনাদের সাথে কথা বললাম যে এটা আমরা নিলেও নিতে পারি। তো ওটা দেখে টেকে এরপরে আমরা একটা রিক্সা নিলাম, সোজা শহরের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম। এবং শহরের ভিতরে এই কারণে যাচ্ছিলাম, বাইরে যেরকম আপনি রাস্তা দেখতেছেন ভিড় নেই, তবে ভিতরে ভিড় আছে। এটা হচ্ছে গোপালগঞ্জ শহরের অন্দরমহল বলতে পারেন। এটা হচ্ছে এখানকার শপিং মলগুলা, আপনার দোকান যাই। এরপরে আমরা একটা বাচ্চাদের শপে গেলাম, যেখানে আর কি বাচ্চাদের কাপড় চোপড় পাওয়া যায়। সেখান থেকে আমার বাচ্চা একটা ড্রেস নিলাম। এরপরে আমার একটা ফ্রেন্ড সাথে ছিল, ও ওর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাচ্ছিলো। ইভেন আমিও আসছিলাম একটু বাজার দর করার জন্য, যে সকলে একটা বাজেট থাকে, আমারও আছে। তো এখানকার কী অবস্থা, এখানে গজ কাপড়গুলো হাই লেভেলের এক্সপেন্সিভ। তো এখানে প্রতি গজ কাপড় যদি আপনার 900 করে পড়ে, তো আপনি লেহেঙ্গা বা যে কোনো একটা ড্রেস করতে বলে 5-6 হাজারের উপর পড়ে, যাতে এটা অ্যাফোর্ডেবল হয় না। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জন্য আসলে অ্যাফোর্ডেবল হয় না। বাট আমি কিছু অ্যাফোর্ডেবল ড্রেস গোপালগঞ্জের মানুষের জন্য বা গোপালগঞ্জের মেয়েদের জন্য আমি কিছু অ্যাফোর্ডেবল স্কার্সিং ড্রেস আনতে ছিলাম, যে কিছু ডিজাইনার ড্রেস যেগুলো স্কার্স করে রিমেক করতে পারবো, যেটা অ্যাফোর্ডেবল হবে। তো সেক্ষেত্রে এটাই করার চেষ্টা করতেছি। এজন্য আমি একটু দেখতেছিলাম যে শপিং মলগুলো কেমন। এরপরে ওর সাথে আসলাম, ও নতুন সংসার গোছাবে, তাই কিছু তোষক বালিশ মশারি দোকানে আসছিলো, এগুলো কিনলো। এই তো এরপরে আমাদের শপিং শেষ, আমরা এরপরে বাসায় ফিরে গিয়েছিলাম।